ঠিক না? মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, বগল দিয়ে উমো জুমো হয়ে গেছে। এইটা কামেল পীর। এখনো বাংলাদেশে এরকম আনকালচার অসামাজিক মানুষ আছে। কোন কোন এলাকায় গেলি বাথরুমে যাব, বদনা দিয়ে বাগানে ঘটাই দেয়। বাথরুমে যাব, কয়েকজন দাঁড়ান মহিলারা সিরিয়ালে আছে, আপনি 5 নম্বরে। বাংলাদেশেই আছে, এমন বেকায়দা আছে। মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আমার এই ভালো জানি না, বাতাস দিলি সর্বনাশ। ফাওয়াসাতনা বিহি জামআ, আল্লাহ পাক একটা ঘোড়ার কসম খেয়ে বলে, ওই ঘোড়াটার কসম যেই ঘোড়াটা তার মালিককে যুদ্ধের ময়দানে নিয়ে ব্যবহার করার জন্য, যুদ্ধের ময়দানে গিয়ে মালিককে কাজে লাগানোর জন্য কিভাবে জান বাজি রেখে চলে। ভোরবেলা প্রচন্ড শীতের সময় দেশের রাস্তাঘাটের ধুলাবালু শিশিরে ভিজে যায়, ওই ঘোড়া ভোরবেলা মালিকরে নিয়ে রওনা দেয়, এমন বেগে চলে যে ভিজে বালি তার খুরের বাড়িতে ধুলা হইয়া গরম হয়ে ওড়ে। পাথরি জমিনের উপরে যখন ওই ঘোড়া চলে, তখন তার খুরের আঘাতে, পাথরের সাথে আঘাতে যেন অগ্নিফুলকি ছোটে। জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানের মধ্যে ঢুকে পড়ে, উড়ন্ত তীর এসে তার গায়ে লাগে, পায়ে লাগে, তবুও পিছনের দিক ফেরে না। মালিককে যুদ্ধের ভিতরে বিভিন্ন প্রকার দিকবাজি খেয়ে খেয়ে মালিককে পজিশন তৈরি করে দেয় শত্রুকে আঘাত করার জন্য। এই সম্পূর্ণ কৌশল অবলম্বন করে ঘোড়ায়। এই জাতীয় ঘোড়াটা আল্লাহ পাকের নজরে অত্যন্ত প্রিয়। মালিকরে এত ভাবে খেদমত করতেছে, মালিক তাকে কি দিয়েছে? মালিক তাকে স্বর্ণ অলংকার দেয় নাই, মালিক তাকে শিল্পপতি বানায় দেবে না, মালিক তারে কোটিপতি বানায় দেবে না। যুদ্ধে বিজয়ী যে সম্পদ পাবে, গনিমতের মাল, তার একটা ভাগ দিয়ে ওই ঘোড়াটাকে বড় ধনী বানায় দেবে না। মালিকে শুধুমাত্র তাকে রাতের বেলা এক মুঠ খানা খাওয়াইছে, ভোরবেলা বেরোনোর সময় এক বালতি পানি পান করাইছে। এত ন্যূনতম খানা খাদ্য খেয়ে মালিকের এভাবে খেদমত করে। আল্লাহ কয়, ও বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমি সূর্য দিয়ে খেদমত করলাম, কোনদিন তার বিল নিলাম না। চন্দ্র দিয়ে খেদমত করলাম, কোনদিন তার বিল চাইলাম না, টাকা চাইলাম না। নদ নদী, খাল বিল, সাগর সমুদ্র, বৃষ্টি আর টিউবওয়েল আর ডিপ টিউবওয়েলের মাধ্যমে হাজারো পদ্ধতিতে তোমারে পানি দিচ্ছি, তোমার ক্ষেত খামারে সেচ দিচ্ছ, কত সুন্দর করে মিনারেল ওয়াটার খাওয়াইতেছি, একেবারে আসমান থেকে ফিল্টারিং করে বিশ্বের শ্রেষ্ঠ বিশুদ্ধ পানি, বৃষ্টির পানি তোমারে আমি দান করতেছি। ও বান্দা, ধান দেই, চাউল দেই, গম দেই, ফল দেই, ফুল দেই, ফসল দেই, কত প্রকার খাবার তোমারে দিচ্ছি, সুন্দর সন্তান তোমারে দিয়েছি, সুন্দরী স্ত্রী তোমাকে দিয়েছি, সুদর্শন পুরুষ স্বামী একটা মহিলা তোমাকে দিয়েছি, কত সুন্দর ঘর বাড়ি দালান কোঠা দিয়েছি। এরপরও তুমি ওই ঘোড়াটার সাথে নিজেকে তুলনা করো না। ঘোড়াটাই যেভাবে মালিকরে খেদমত করে তার কথা শোনে, কিন্তু বান্দা তুমি আমার কথা শোনো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অবশ্যই মানুষ, একমাত্র মানুষই তার রবের 100% অকৃতজ্ঞ, নাশকর। কতক্ষণ দিল্লি জামে মসজিদের গেটে বৈশা এক ফকির ভিক্ষা করে, ভিক্ষার ভিতরে সে চাইতেছে, বাবা আপনারা আমারে একটা টাকা দেন, আল্লাহ আমারে ঠকাইছে, तब मुझे 1 रुपया दीजिए, अल्लाह ने मुझे हमारे ভালো জানি না, বাতাস দিলি সর্বনাশ। ফাওয়াসাতনা বিহি জামআ, আল্লাহ পাক একটা ঘোড়ার কসম খেয়ে বলে, ওই ঘোড়াটার কসম যেই ঘোড়াটা তার মালিককে যুদ্ধের ময়দানে নিয়ে ব্যবহার করার জন্য, যুদ্ধের ময়দানে গিয়ে মালিককে কাজে লাগানোর জন্য কিভাবে জান বাজি রেখে চলে। ভোরবেলা প্রচন্ড শীতের সময় দেশের রাস্তাঘাটের ধুলাবালু শিশিরে ভিজে যায়, ওই ঘোড়া ভোরবেলা মালিকরে নিয়ে রওনা দেয়, এমন বেগে চলে যে ভিজে বালি তার খুরের বাড়িতে ধুলা হইয়া গরম হয়ে ওড়ে। পাথরি জমিনের উপরে যখন ওই ঘোড়া চলে, তখন তার খুরের আঘাতে, পাথরের সাথে আঘাতে যেন অগ্নিফুলকি ছোটে। জীবন বাজি রেখে
যুদ্ধের ময়দানের মধ্যে ঝুঁকে পড়ে, উড়ন্ত তীর এসে তার গায়ে লাগে, পায়ে লাগে, তবুও পিছনের দিক ফেরে না। মালিককে যুদ্ধের ভিতরে বিভিন্ন প্রকার দিকবাজি খেয়ে খেয়ে মালিককে পজিশন তৈরি করে দেয় শত্রুকে আঘাত করার জন্য। এই সম্পূর্ণ কৌশল অবলম্বন করে ঘোড়ায়। এই জাতীয় ঘোড়াটা আল্লাহ পাকের নজরে অত্যন্ত প্রিয়। মালিকরে এত ভাবে খেদমত করতেছে। মালিক তাকে কি দিয়েছে? মালিক তাকে স্বর্ণ অলংকার দেয় নাই, মালিক তাকে শিল্পপতি বানায় দেবে না, মালিক তারে কোটিপতি বানায় দেবে না। যুদ্ধে বিজয়ী যে সম্পদ পাবে গনিমতের মাল, তার একটা ভাগ দিয়ে ওই ঘোড়াটাকে বড় ধনী বানায় দেবে না। মালিকে শুধুমাত্র তাকে রাতের বেলা এক মুঠ খানা খাওয়াইছে, ভোরবেলা বেরোনোর সময় এক বালতি পানি পান করাইছে। এত ন্যূনতম খানা খাদ্য খেয়ে মালিকের এভাবে খেদমত করে। আল্লাহ কয়, ও বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমি সূর্য দিয়ে খেদমত করলাম, কোনদিন তার বিল নিলাম না। চন্দ্র দিয়ে খেদমত করলাম, কোনদিন তার বিল চাইলাম না, টাকা চাইলাম না। নদ নদী, খাল বিল, সাগর সমুদ্র, বৃষ্টি আর টিউবওয়েল আর ডিপ টিউবওয়েলের মাধ্যমে হাজারো পদ্ধতিতে তোমারে পানি দিচ্ছি, তোমার ক্ষেত খামারে সেচ দিচ্ছ, কত সুন্দর করে মিনারেল ওয়াটার খাওয়াইতেছি, একেবারে আসমান থেকে ফিল্টারিং করে বিশ্বের শ্রেষ্ঠ বিশুদ্ধ পানি, বৃষ্টির পানি তোমারে আমি দান করতেছি। ও বান্দা, ধান দেই, চাউল দেই, গম দেই, ফল দেই, ফল ফুল দেই, ফসল দেই, কত প্রকার খাবার তোমারে দিচ্ছি, সুন্দর সন্তান তোমারে দিয়েছি, সুন্দরী স্ত্রী তোমাকে দিয়েছি, সুদর্শন পুরুষ স্বামী একটা মহিলা তোমাকে দিয়েছি, কত সুন্দর ঘর বাড়ি দালান কোঠা দিয়েছি। এরপরও তুমি ওই ঘোড়াটার সাথে নিজেকে তুলনা করো না। ঘোড়াটাই যেভাবে মালিকরে খেদমত করে তার কথা শোনে, কিন্তু বান্দা তুমি আমার কথা শোনো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অবশ্যই মানুষ, একমাত্র মানুষই তার রবের 100% অকৃতজ্ঞ, নাশকর। কতক্ষণ দিল্লি জামে মসজিদের গেটে বৈশা এক ফকির ভিক্ষা করে, ভিক্ষার ভিতরে সে চাইতেছে, বাবা আপনারা আমারে একটা টাকা দেন, আল্লাহ আমারে ঠকাইছে, तब मुझे 1 रुपया दीजिए, अल्लाह ने मुझे ठगाया। हमारे একটা টাকা দেন, আল্লাহ আমারে ঠগাইছে, আল্লাহ আমার সাথে বেইনসাফি করছে, আপনারা ইনসাফের সাথে একটা টাকা দেন। যে যায় ফকিরের হাত থেকে একটা টাকা দেয়, কিন্তু তার কথা রেখেও লক্ষ্য করে না কি কয়। জামে মসজিদের ইমাম সাহেব মেহরাবে বৈশা, মেম্বারে বৈশা, মসজিদের মধ্যে বৈশা ওই লোকটার ভিক্ষা চাওয়ার এই ভাষা কৌশল শুনতেছে আর দেখতেছে। কাছে আইসা কয়, ভাই রে, আল্লাহ তোমারে ঠগাইছে কিভাবে? কয়, দেশের সবাই রে আল্লাহ ধন সম্পদ দিছে, আল্লাহ আমারে দেয় নাই। লোকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ। কয়, ভাই কত টাকা দিলি তুমি? আল্লাহর উপর থেকে এই অভিযোগ তুলে নিবা, আল্লাহ তোমারে ঠগাইছে। কয় টাকা হলে জিত পাকো? কয়, আমারে 10,000 টাকা দিলে আমি জিতবো। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কয়, বসো, আমি একটু রুম থেকে আসি। রুম থেকে আইসা একটা চেক লিখে নিয়ে আসছে ইমাম সাহেবের অ্যাকাউন্টের উপরে, একটা চেক 10,000 টাকার আইনে। কয়, এই নাও তুমি 10,000 টাকা, তুমি আমার আল্লাহর উপরের থেকে আগে অভিযোগ তুলে নাও। 10,000 টাকা যেই ফকির ডেলি 1 টাকা মানুষের কাছে চাইয়া নেয়, ওই ফকির যদি 10,000 টাকা পায়, ও খুশিতে স্টক করার কায়দা। হাইসা দেশে কয়, ভাই তুমি খুশি? কয়, খুশি। আল্লাহর পর আর কোন অভিযোগ আছে নাকি? নাই। কয়, তাহলে এইবার জবাব দাও, যার কাছ থেকে তুমি 1 টাকা নেছো তারও মাথা আছে, তোমারও মাথা আছে, তারও 2টা হাত আছে, তোমারও 2টা হাত আছে, তারও 2টা চোখ আছে, তোমারও 2টা চোখ আছে, তারও 2টা পা আছে, তোমার 2টা পা আছে, তারও ঠোঁট আর জিহ্বা আছে, তোমারও তা আছে, তারও পেট পিঠ আছে, তোমারও তা আছে, তারও গোপনাঙ্গ আছে, তোমারও তা আছে, তারও যা আছে তোমারও তাই আছে। আল্লাহ পাক বাহ্যিক ভাবে তার চাইতে তোমারে কি কম দিছে? কথা নাই, চুপ করে রইছে।